সো গাইস আমরা হচ্ছে এখন রিভার্সের সেকেন্ড বা হচ্ছে আরেকটা অ্যাপ্রোচ দেখবো রিভার্সিং করার। সো এই ক্ষেত্রে আমি কি করবো, এই ক্ষেত্রে না আমি একটা প্রবলি একটা এই লিঙ্কসটাকে একটু মডিফাই করে জাস্ট চেঞ্জ করে দিব। আমি হচ্ছে এই লিঙ্ক লিস্টটাকে চেঞ্জ করে 6 এর সাথে 1 কানেক্টেড, 1 এর সাথে 5 কানেক্টেড, 5 এর সাথে 3 কানেক্টেড, এরকম একটা কাইন্ড অফ অ্যাপ্রোচে যাব। সো আমি হচ্ছে লিঙ্ক লিস্টটাকেই মডিফাই করে চেঞ্জ করে ফেলবো। আর হচ্ছে এখানে আমি একটু টগলিং করবো আর কি, ভ্যালুগুলা টগল করে করে যাব। সো প্রবাবলি আমার হচ্ছে এখানে আউটপুটটা যেরকম আসবে, আউটপুটে হচ্ছে আমি এরকম একটা লিঙ্ক লিস্ট পাবো। আমার সেম লিঙ্ক লিস্টে থাকবে কিন্তু এটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে আর কি, রিভার্স হয়ে যাবে। হ্যাঁ, তারপর আমি ইফ নিডেড আমি প্রিন্ট করতে পারি বা এটা নিয়ে পরবর্তীতে কোনো কাজ করতে পারি। সো এই অ্যাপ্রোচটা হচ্ছে একটু খেয়াল করে দেখবেন। আমি অ্যাট ফার্স্ট হচ্ছে আমার নেসেসারি 3টা ভ্যারিয়েবল আমি নিব। এট ফার্স্ট হচ্ছে আমি হেডটাকে কারেন্টের ভিতরে হচ্ছে আমি হেডটাকে রাখবো। ঠিক আছে, লেটস কল ইট কারেন্ট। ঠিক আছে, CURRENT। সো কারেন্ট বলতে কোনটাকে বোঝাচ্ছি, দ্য হেড নোট আর কি, একদম ফার্স্টে যে নোটটা থাকবে। তো এর পাশাপাশি আমি হচ্ছে দুইটা হেল্পিং ভ্যারিয়েবল নিব, টেম্পোরারি ভ্যারিয়েবল নিব। একটাকে আমি বলতেছি লেটস সে টেম্প। সো টেম্পটা হচ্ছে জাস্ট আমাকে একটা ভ্যালু হোল্ড করে রাখতে হেল্প করবে, আর কোনো কিছু না। আরেকটাকে আমি বলছি ওটা হচ্ছে লেটস কল ইট নিউ, নিউ হেড। ওকে, নিউ হেড বলি। সো ইনিশিয়ালি দুইটার ভ্যালু হচ্ছে আমি নাল রেখে দিব, নাল বা হচ্ছে নান যেটা খুশি বলেন, অ্যাকর্ডিংলি টু ইয়োর ল্যাঙ্গুয়েজ আর কি। কিন্তু আমার কারেন্টে কোনটা থাকবে, কারেন্টে হচ্ছে আমার হেডটা থাকবে। সো আমি এখন কি করব, আমি হচ্ছে ABCD এভাবে করে প্রতিটাতে ইটারেট করব। আই হ্যাভ টু স্টার্ট ফ্রম এ, গো টু ডি। প্রতিটা ওয়ান বাই ওয়ান করে ইটারেট করতে হবে, ওইটা আমরা অলরেডি জানি কিভাবে করি। ওয়াইল আমি দেখবো যে আমার কারেন্টটা CURRENT কারেন্টটা নট ইকুয়াল টু নান বা হচ্ছে নাল কিনা। ঠিক আছে, এটা আমি দিব। ওকে, সো এটা করলে হবে কি, আমি হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এরকম করে ওয়ান বাই ওয়ান ইটারেট করতে পারবো। হ্যাঁ, এখন হচ্ছে একটু খেয়াল করবেন, এখন আমার সুইচিংটা কিভাবে হচ্ছে এটা একটু ভালো করে খেয়াল করবেন। সো অ্যাট দি ভেরি ফার্স্ট আমি কি করবো, আমি যে যে টেম্প যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম টেম্প, এখানে হচ্ছে আমি কারেন্ট ডট নেক্সটকে রেখে দিব, কারেন্ট ডট নেক্সট। সো দেখেন কারেন্টলি আমার কি আছে, আচ্ছা কারেন্টলি হচ্ছে আমি এটা একটু ডিফারেন্ট ইয়া দিয়ে লিখি। সো কারেন্ট আমার কারেন্টলি কে আছে, এ আছে। তার মানে এ ডট নেক্সট, এ ডট নেক্সট মানে কি, এ ডট নেক্সট মানে হচ্ছে বি। ঠিক আছে, এই বিটা কোথায় বসবে, এই বিটা হচ্ছে টেম্পে গিয়ে বসবে। সো আমার টেম্পটা হচ্ছে নাল ছিল, এখানে রিপ্লেস হবে বি দিয়ে, বি এর অ্যাড্রেসটা টেম্পে বসে গেল। এরপর আমি কি করব, এরপর হচ্ছে আমি কারেন্ট ডট নেক্সটটাকে চেঞ্জ করব, যেহেতু এটা আমি অলরেডি কোথাও স্টোর করে ফেলেছি। নাও আমি হচ্ছে কারেন্ট ডট নেক্সটটাকে আপডেট করব। কারেন্ট ডট নেক্সটকে আমি কাকে দিব, নিউ হেডটাকে দিব, নিউ হেড। আচ্ছা, নিউ হেডে ইনিশিয়ালি কে ছিল, নিউ হেডে হচ্ছে ইনিশিয়ালি নান ছিল বা হচ্ছে নাল ছিল। সো আমি এখন কি করব, কারেন্ট ডট নেক্সট, কারেন্ট কি আমার, কারেন্ট হচ্ছে এ, এ ডট নেক্সটে কি আছে বি। এই বিটাকে না আমি মুছে দিব, এই বিটাকে মুছে দিয়ে আমি নিউ হেডের ভ্যালুটাকে বসে দিব, হুইচ ইজ নাল, নাল। এটা করলে হবে কি, আমি তো আর এ থ্রু আর বিতে যেতে পারছি না, এই যে ব্রিজটা ছিল, কানেকশনটা ছিল, এটা মুছে যাবে, এটা কিন্তু আর থাকবে না। ঠিক আছে, আমি এখন এর নেক্সটে নিউ হেডটাকে বসিয়ে দিয়েছি, নিউ হেড মানে হচ্ছে আমার নান ভ্যালুটা বা নাল। ঠিক আছে, এরপর আমি কি করবো, যেহেতু আমার কারেন্ট ডট নেক্সট আপডেট হয়ে গেছে, এখন আমি এখানে নিউ হেডটাকে আপডেট করব, নিউ হেড। সো নিউ হেড ইনিশিয়ালি আমার কে আছে, কে ছিল, নাল ছিল। আমি এখন নিউ হেডে কারেন্ট ভ্যালুটাকে বসিয়ে দিব, কারেন্ট। ঠিক আছে, আমার যেহেতু এটা রিপ্লেসমেন্ট ডান, এখন আমি এটাকে নিউ হেড বলতেছি, দিস ইজ মাই নিউ হেড নাও। এটা আমার এখন নতুন হেড। ঠিক আছে, তার মানে এটাকে আমি রিপ্লেস করে বি কে বসিয়ে দিলাম। প্রবাবলি আমার কারেন্টে কি ছিল, ওকে। সো কারেন্টে আমার হচ্ছে এ ছিল। সো আমি এটা রিপ্লেস করে এ দিব এখানে। সো দেখেন, নিউ হেডে ইনিশিয়ালি ছিল নান, নানটা হচ্ছে আমি কারেন্ট ডট নেক্সটে বসিয়ে দিলাম, মানে এ ডট নেক্সট আমার হচ্ছে নিউ হেডটা বসে যাবে। ঠিক আছে, আর নিউ হেডে এখন আমি কাকে বসাবো, নিউ হেডে হচ্ছে আমি এখন কারেন্ট ভ্যালুটাকে বসাবো। কারেন্টের ভিতর আমার এখন এ আছে, সো এখানে আমার রিপ্লেস হয়ে এ বসবে আর কি, এখানে আমি রিপ্লেস করে এ কে বসাবো। ওকে, ডান। এখন হচ্ছে কি করবো, এই যে আমি কারেন্টের ভ্যালুটাকে এখানে বসিয়ে দিলাম, এখন আমি কারেন্টের নিজের ভ্যালুটাকে আপডেট করে দিব। কারেন্ট আমার কে ছিল, কারেন্ট ছিল আমার এ। এখন আমি কারেন্ট এখানে কাকে বসাবো, কারেন্ট এখানে আমি টেমকে বসাবো, টেম। টেম্প কে ছিল, টেম্প ছিল হচ্ছে আমার বি। তার মানে আমার কারেন্ট এখন কি হবে, বি। তার মানে দেখেন আমার যেই আচ্ছা নিউ হেড কোনটা ছিল, নিউ হেড ছিল হচ্ছে এ, এটা আমি এখানে থাকবে না, এটা হচ্ছে আমার নিউ হেড এ ছিল, এটা লিখেছিলাম এটা। লেটস সে আমি
এখানে দিয়ে দিলাম নিউ হেড। আর আমার কারেন্ট আপডেট হয়ে কে হচ্ছে, কারেন্ট আপডেট হয়ে আমার টেম্প বসে যাচ্ছে। তার মানে আমার যে কারেন্টটা ছিল এটা এক সুইচ করে আমার এখন বিতে চলে গেল। তার মানে আমার কারেন্টে এখন বি আছে, এটা আমি কোথাও নোট করব। ওকে, নোট নোট না করি, জাস্ট এটা মানে হচ্ছে কারেন্টটা বিতে আমার এখন আছে। ওকে, সো এরপর কি হবে, এরপর হচ্ছে এই লুপটা আরেকবার রান হবে। সো এখন একটু এগুলোতে একটু ফোকাস করি, হাউ ইটস চেঞ্জিং, এটা একটু ফেস করি। ওকে, সো দেখেন কারেন্টে কে আছে, কারেন্টে বি আছে, তার মানে বি ডট নেক্সট। বি ডট নেক্সট মানে কি, বি হচ্ছে এটা, ডট নেক্সট হচ্ছে সি। সিতে তাহলে কি হবে, টেম্পে গিয়ে সি বসে যাবে, টেম্পে গিয়ে সি বসে যাবে। ওকে, ডান। এরপর কি হবে, নিউ হেড। নিউ হেড কে ছিল এ, এটা কোথায় গিয়ে বসবে, এটা বসবে হচ্ছে কারেন্ট ডট নেক্সট। ঠিক আছে, কারেন্টে এখন কি আছে, কারেন্ট হচ্ছে আমার কারেন্ট হচ্ছে আমার এখন বি, বি ডট নেক্সটে গিয়ে কে বসবে, নিউ হেডটা বসবে। সো দেখেন এটা হচ্ছে আমার কারেন্ট বি, বি ডট নেক্সটে নিউ হেড ছিল আমার এ, এই এটা আমার এখানে বসে যাবে এ। অ্যাজ এ রেজাল্ট কি হবে দেখেন, এখন কিন্তু আমার বি এর সাথে সি এর কোনো লিঙ্ক নেই, এখন হচ্ছে আমার বি এর সাথে এ লিঙ্ক হয়ে গেছে, রিভার্স। ঠিক আছে, এটা একটু খেয়াল করেন, আমি পুরো ট্রানজিশনটাই দেখাবো কিভাবে সুইচিংটা হচ্ছে। সো নিউ হেড ছিল এ, ওটা হচ্ছে আমার কারেন্ট বি, বি ডট নেক্সটে বসে গেছে। এখন দেখেন কারেন্ট আমার কি আছে, কারেন্টে বি, বিটা কোথায় গিয়ে বসবে, বিটা হচ্ছে আমার নিউ হেডে গিয়ে বসবে, আমার এটা রিপ্লেস হয়ে এখানে বি বসে যাবে। ঠিক আছে, এখন কারেন্ট ইকুয়াল টু টেম্প, টেম্পে কি ছিল, টেম্পে ছিল সি, এটা হচ্ছে আমার এখন কারেন্টে গিয়ে বসে যাবে। তার মানে এই কারেন্টটা হচ্ছে আমার এখন শিফট করবে, কারেন্টটা শিফট করে এখন আমার সিতে গিয়ে বসে যাবে। ঠিক আছে, আমি এটা আরেকটা ইটারেশন দেখাবো এখন, এটা একটু খেয়াল করেন, এটা একটু খেয়াল করবেন যে আপনারা আমাদের সুইচিংটা কিভাবে হচ্ছে। সো এটা আমি এটা দিয়ে দেখাই। সো এখন দেখেন কারেন্টে কিন্তু আমার সি আছে, সি ডট নেক্সট, সি ডট নেক্সট কি আছে, সি হচ্ছে এটা, ডট নেক্সট ডি, তার মানে সি ডট নেক্সট আমার এখন ডি আছে, তার মানে টেম্পের ভ্যালুটা আপডেট হয়ে এখানে ডি বসে গেল। ওকে, সো টেম্পে আমার এখন কি আছে, ডি আছে। এখন নিউ, আমি কারেন্ট ডট নেক্সট ইকুয়াল টু নিউ হেড, কারেন্টকে, কারেন্ট হচ্ছে আমার সি, সি ডট নেক্সট, সি ডট নেক্সট কোথায়, এই যে এটা, এটাকে আমি কি করছি, নিউ হেড বসাচ্ছি, নিউ হেড কে আমার বি, তার মানে যেটা ডি ছিল ওটা রিপ্লেস হয়ে এখন বি বসে যাবে। অ্যাজ এ রেজাল্ট কি হলো, আমার হচ্ছে এখানে বিটা বসে গেল কারেন্ট ডট নেক্সটে, কারেন্ট হচ্ছে আমার সি, ডট নেক্সট হচ্ছে এটা, এখানে বি বসে গেল। তাহলে কি হবে, আমি তো আর সি থেকে ডিতে যেতে পারছি না, এই লিঙ্কটা তো মুছে গেছে, কিন্তু এই লিঙ্কটা মুছে গিয়ে আমার নিউ লিঙ্কটা কি হলো, সি থেকে আমি এখন বিতে যেতে পারছি, এটা হচ্ছে আমার বি নোট, আমি এখন সি থেকে বিতে যেতে পারছি। ওকে, পরটা একটু কন্টিনিউ করি। তারপর কি হচ্ছে, কারেন্ট, কারেন্টে কি আছে, কারেন্ট আমার এখন সি আছে, সিটা কোথায় গিয়ে বসবে, নিউ হেড। সো এটা আমার ছিল নিউ হেড, নিউ হেডটা মুছে গিয়ে এখন এখানে সি বসে গেল। ওকে, এখন কি হবে, টেম্পটা হচ্ছে আমার কারেন্টে বসবে, টেম্পটা, টেম্পে কে ছিল, ডি ছিল, ডিটা কোথায় গিয়ে বসবে, কারেন্টে গিয়ে বসবে। তার মানে হচ্ছে আমার কারেন্ট এখন আপডেট হয়ে যাবে, এই ভ্যারিয়েবলটা এখন আমার সি কে হোল্ড করবে না, এটা এখন আমার ডি কে হোল্ড করবে। ঠিক আছে, ওয়ান লাস্ট টাইম আমি একটু ইটারেশনটা দেখি, হোপফুলি এখানে আমাদের ওভারঅল চেঞ্জটা হয়ে যাবে। সো আরেকবার একটু রিক্যাপ করি। সো আমাদের হচ্ছে কারেন্ট ডট নেক্সট, কারেন্টে কি আছে, ডি আছে। সো ডি ডট নেক্সট, ডি ডট নেক্সটে খেয়াল করেন কি আছে, ডি ডট নেক্সটে আমার অ্যাকচুয়ালি নাল আছে। সো এই নালটা কোথায় গিয়ে বসবে, এই নালটা হচ্ছে আমার টেম্পে গিয়ে বসবে। সো ডিটা মুছে গিয়ে এখানে কে বসবে, এন ইউ এল এল। ঠিক আছে, ডি এর নেক্সট এটা বসে যাবে। ওকে, এরপর কি হবে, কারেন্ট ডট নেক্সট মানে আমার ডি ডট নেক্সট যে সেলটা, ওই সেলটাতে আমার কে বসবে, নিউ হেড, নিউ হেড হচ্ছে আমার সি, নিউ হেড হচ্ছে আমার সি, এই সিটটা কোথায় বসবে, ডি এর নেক্সটে গিয়ে। সো ডি হচ্ছে এইটা, এই যে আমার নাল ছিল এই নালটা এখন মুছে যাবে, এই মুছে গিয়ে এখানে কে বসবে, এখানে হচ্ছে আমার সিটা গিয়ে বসে যাবে, সি, সি কোথায়, নিউ হেড, এটা গিয়ে বসে গেল। ওকে, এটা যখন বসে যাবে তখন কিন্তু আমি ডি এর থ্রুতে নাল পাবো না, ডি এর থ্রুতে এখন আমি সি কে পাবো, ডি এর নেক্সটে এখন আমার সি কানেক্ট হয়ে গেছে। ওকে, এরপর কি হবে, এরপর হচ্ছে আমার নিউ হেড ইকুয়াল টু কারেন্ট, নিউ হেড আমার কি, নিউ হেড হচ্ছে আমার সি, আর ওকে কোনটা ছিল, আচ্ছা এটা, নিউ হেড ইকুয়াল টু কারেন্ট, তো নিউ হেড ছিল আমার সি, আর কারেন্ট কে, কারেন্ট হচ্ছে আমার ডি। সো আমার কি হবে, ডিটা হচ্ছে নিউ হেডে গিয়ে বসে যাবে, তার মানে এই যে সিটা ছিল এটা এখন রিপ্লেস হয়ে নিউ হেড হচ্ছে আমার ডি। সো আমার নিউ হেডটা কি, এখন আমার যে নতুন লিঙ্ক লিস্টের হেড বা নতুন মানে মডিফাইড লিঙ্ক লিস্টের হেড, ওইটা নিউ হেডটা হচ্ছে এখন ডি তে চলে গেল।
ওকে, আমার কারেন্টটা হচ্ছে এখন ডিতে চলে গেল, কারেন্ট ছিল ডি, নিউ হেডটা এখন ডি বসে গেল। এরপর কি হবে, টেম্প ইকুয়াল টু কারেন্ট। টেম্পে কে ছিল আমার, টেম্পে দেখেন আমার স্টোর করা ছিল নাল। ঠিক আছে, তাহলে আমার এখন কারেন্টটা কোথায় যাবে, কারেন্টটা হচ্ছে আমার, যে তার কোনো রাস্তা নেই, কারেন্টটা হচ্ছে আমার এখন নালে চলে যাবে। তার মানে আমার কারেন্টের ভিতরে এখন নাল ভ্যালুটা স্টোর থাকবে। সো আমার লুপটা আরেকবার উপরে যাবে, উপরে গিয়ে দেখবে যে কারেন্ট হচ্ছে আমার কে, কারেন্ট হচ্ছে আমার নাল। এটা কি নট ইকুয়াল টু নাল, হুইচ ইজ ফলস। তার মানে আমার আর লুপটা কন্টিনিউ হবে না, লুপটা এখানে ব্রেক করবে। ওকে, সো আমি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ইটার করে করে এসেছি। এখন আমি দেখি যে আমার লিঙ্ক লিস্টটা দেখতে কিরকম হলো। সো দেখেন এখন কিন্তু আমার নিউ হেডটা হচ্ছে ডি। সো দেখেন নিউ হেড যে আমার ভ্যারিয়েবল ছিল ওইটা কোথায়, এটা হচ্ছে আমার এখানে দেওয়া নিউ হেড, ওখানে স্টোর করা আছে কি ডি। এখন দেখেন তো ডি ডট নেক্সট কিন্তু আমার সি, সি ডট নেক্সট থেকে সি ডট নেক্সট হচ্ছে আমার বি, বি ডট নেক্সট থেকে বি ডট নেক্সট হচ্ছে আমার এ, এ ডট নেক্সট থেকে এ ডট নেক্সট আমার কেউ নেই, টার্মিনেট করবে আর কি। সো দেখেন এখন কিন্তু আমার যে নিউ হেড, যেটা নিউ হেডের থ্রুতে কিন্তু আমি ডি থেকে শুরু করে এতে যেতে পারছি ইন রিভার্স অর্ডার। ঠিক আছে, এখন আমি যদি প্রিন্ট করি, আমি কি করব, ডি ডট নেক্সটে যাব, তারপর এখান থেকে আবার সি ডট নেক্সটে যাবো, এভাবে যখন যদি আমি ট্রাভেলস করি তাহলে দেখবো যে আমার আউটপুট আসবে 6 1 5 3, রিভার্স অর্ডার প্রিন্ট আসবে। সো কোড এইটাই, আপনি পাইথন যদি রান করেন অ্যাজ ইট ইজ এভাবে লিখবেন। আমি জাস্ট জাভাতে হচ্ছে একটু শর্টলি গো থ্রু করে দিই, একটু দেখাই যে আমার আউটপুটটা দেখতে কিরকম হচ্ছে। সো আমি এটার জন্য আগেটা একটু কপি করে নেই, একটু ফাস্ট যাব। সো লেটস কল ইট রিভার্স টু, ওকে রিভার্স টু বলে দিই। সো এটা আমার কি নিবে, শুধু হেডটাকে নিবে। এরপর এটাকে আমি মডিফাই করে দিই, ইয়া প্যাকেজ ঠিক আছে। সো দেখেন এখানে আমি হচ্ছে নিউ হেডটাকে নিচ্ছি, আমার একদম ভেরি ফার্স্টকে আমার টেম্পোরারি যেসব ভ্যারিয়েবল ইয়া ভ্যারিয়েবলগুলো বা নোটগুলো ছিল ওগুলোকে আমি একটু লিখে দিই। সো আমাদের এখানে কি কি ভ্যারিয়েবল লেগেছে, একদম ভেরি ফার্স্ট আমাকে লেগেছে হচ্ছে নোট কারেন্ট। কারেন্টটা কেন লেগেছে, টু কিপ দ্য আমার কোন নোডে আমি কারেন্টলি আছি, এটা আমি কোথা থেকে শুরু করব, হেড থেকে শুরু করব। এর পাশাপাশি আমি আরো দুটো নিয়েছিলাম, একটা হচ্ছে প্রিভিয়াস নিয়েছি নিউ নোট, নিউ হেড আর কি, নিউ হেড নিয়েছিলাম যেটা ইনিশিয়ালি নাল ছিল। আরেকটা নিয়েছিলাম, ওইটা কোনটা ছিল যেন, টেম্প ছিল। সো টেম্প ইকুয়াল টু, এটাও নাল দিয়ে দিই, শেষ। একটু জুম আউট করি, জুম আউট, ওকে ইয়া। সো আমার যে এখানে তিনটা টেম্পোরারি ভ্যারিয়েবল ছিল, যেটা হচ্ছে টেম্প, নিউ হেড, আরেকটা হচ্ছে কারেন্ট। এই যে কারেন্টটা, এই তিনটাকে আমি অ্যাসাইন করে দিলাম। এখন আমি কি করবো, এখন হচ্ছে আমি একটা ওয়াইল লুপ দিব, যেটা আমি শুরু করে লিখেছি। ওয়াইলটা আমি কোথা থেকে শুরু করব, কারেন্ট নট ইকুয়াল টু, জাভাতে হচ্ছে নাল দিব, আর পাইথন করে থাকলে এখানে আমরা নাম দিব আর কি। সো এরপর আমি কি করবো, এরপর হচ্ছে আমি এট ফার্স্ট হচ্ছে টেম্পটাকে আপডেট দিচ্ছি, টেম্প ইকুয়াল টু হচ্ছে আমি কারেন্ট ডট নেক্সটটাকে বসাবো, তারপর হচ্ছে আমার টেম্পে ভ্যালুটা বসে যাবে। এরপর আমি কারেন্টের নেক্সটটাকে আপডেট করব, কারেন্টের নেক্সটটাকে আপডেট করে এখানে আমি নিউ হেডটাকে বসিয়ে দিব, যেটা আমার ইনিশিয়ালি নাল ছিল। এরপর হচ্ছে আমি নিউ হেডটাকে আপডেট করব, আমার নতুন যেই হেডটা হবে সেটা হবে আমার কারেন্টে যে আছে। ঠিক আছে, ওকে, আমি এটা দেখে দেখে লিখছি এখানে কোডটা। সো এটাকে আমি আপডেট করে দিলাম। এরপর হচ্ছে কারেন্ট ইকুয়াল টু টেম্প, সো কারেন্ট ইকুয়াল টু টেম্প, ওকে। সো এটা করলে হবে কি, জাস্ট এখানে আমি যে কোডটা সোফার শুরু কোডটা বোঝাচ্ছিলাম, আমি জাস্ট ওইটাকে এখানে কপি পেস্ট করে লিখে দিলাম। সো এটা করলে হবে কি, আমার লিঙ্ক লিস্টটা রিভার্স অর্ডারে হয়ে যাবে, যেখানে আমার হেডটা হবে কিন্তু নিউ হেড, এখন কিন্তু আমার আগের হেডটা দিয়ে হবে না, এখন হচ্ছে আমার নিউ হেডটা হচ্ছে আমার মডিফাইড লিঙ্ক লিস্টের হেড। ঠিক আছে, সো আমি এখন কি করব, আমার হচ্ছে প্রিন্টের প্রবলি ইয়া লেখা ছিল, এই দেখেন প্রিন্টের হচ্ছে আমার মেথডটা লেখা ছিল। সো আমি এই মেথডটাকে জাস্ট কল করে দেখি যে আমার রিভার্স অর্ডার প্রিন্ট হচ্ছে কিনা। সো আমি এখানে কি করব, এটা বাইরে গিয়ে দিস ডট প্রিন্ট, এখন আমি তাকে পাস করবো, এখন কিন্তু আমি নিউ হেডটাকে পাস করব। ঠিক আছে, কারণ এটাই আমার হচ্ছে ডিতে, ডি হচ্ছে এটা হোল্ড করছে, নিউ হেডে আমার এখন ডিটা আছে। সো আমি যদি আগের হেডটা দিই তাহলে কিন্তু ওই যে একেই পাবেও, আমি যেহেতু আবার মডিফাইড করে
নতুন হেডটাকে হচ্ছে ডি বানিয়ে দিলাম, তার মানে নিউ হেড হিট থেকে আমাকে এখন স্টার্ট করতে হবে। ওকে, সো প্রিন্টে হচ্ছে আমি নিউ হেড পাস করে দিলাম, তার মানে ডি থেকে শুরু হবে আর হচ্ছে 1 বাই 1 করে ইটারেট হবে। সো এটা আমি বাইরে থেকে এটাকে কল করি, রিভার্স ছিল, রিভার্স 2 দিয়ে দিই, নিউ যেটাকে বিল্ড করলাম। সো এটাকে রান করে দেখি যে আমার রিভার্স অর্ডার প্রিন্ট হয়, ইয়া। সো দেখেন আমার হচ্ছে রিভার্স অর্ডার প্রিন্ট হচ্ছে, যেটা আমি এখানে দেখালাম অ্যাজ ইট ইজ এটাই প্রিন্ট হচ্ছে, যে আমার ট্রানজেকশনটা এখন ডি থেকে শুরু হচ্ছে, নিউ হেড হচ্ছে আমার ডি, ডি থেকে সি তে যাচ্ছে, সি থেকে বি তে যাচ্ছে, বি থেকে এ তে যাচ্ছে, ঠিক আছে। এখন এখানে আমাদের মেইন জিস্ট ছিল হচ্ছে এইটা, এই যে 4 লাইন অফ কোড, এটা হচ্ছে আমাদের মেইন পার্ট অফ দিস ট্রানজিশন অথবা অফ দিস ট্রগলিং। সো আপনারা এই রেকর্ডিংটা আরেকবার একটু দেখবেন, যদি আপনার বুঝতে একটু প্রবলেম হয় যে কিভাবে কোনটা শিফট হচ্ছে, প্লিজ আপনারা একটু ফ্ল্যাশব্যাক করে একটু ব্যাকওয়ার্ড গিয়ে আপনারা হচ্ছে এই পার্টটা রেকর্ডিংটা একটু দেখবেন আরেকবার, ঠিক আছে, যে কিভাবে ভ্যালুগুলো আপডেট হচ্ছে, কোনটা কোথায় বসছে, কেন বসছে, এই রেকর্ডিংটা একটু আস্তে ধীরে দেখবেন। এর জন্য আমি হচ্ছে পুরোটা সিমুলেট করে দেখিয়েছি আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের রিভার্স নিয়ে মোরলেস আমাদের এই টাইপেরই মডিফিকেশন দরকার হয়, বা এই টাইপেরই টগল দরকার হয়, ট্রানজিশন করা দরকার হয়। এরপর হচ্ছে আমরা ল্যাব টু গুলো দেখবো। ল্যাব টুতে আমাদের ক্লাস ওয়ার্কে 3টা টাস্ক আছে। 3টা টাস্ক হচ্ছে আমি একটু ব্রিফলি ইন্ট্রোডিউস করবো, ব্রিফলি বলবো। আপনারা হচ্ছে একটু ট্রাই করবেন যে আমি যে 5টা মেথড বা হচ্ছে ফাংশনস দেখালাম ওগুলো একটু নিজে নিজে করে পাইথন বা জাভাতে করে একটু প্র্যাকটিস করবেন, তাহলে হোপফুলি দেখা যাবে যে হোম ক্লাস ওয়ার্কে যে 3টা টাস্ক ওটা আপনারা নিজে থেকেই পারবেন, ঠিক আছে। তারপর আমি হচ্ছে একটা রেকর্ডিং দিব যেখানে আপনার 3টা টাস্ক হোপফুলি একটু ব্রিফলি আপনাকে একটু এক্সপ্লেনেশন করতে বা এক্সপ্লেন করতে হেল্প করবে, ঠিক আছে। সো অল দ্য বেস্ট, আপনারা একটু কোডগুলো নিজে নিজে করবেন ফর শিওর। থ্যাংক ইউ।